আজকে সারাটা দিন আমি ভীষণ ব্যস্ত, ঘরের কাজ বাইরের কাজ যেহেতু একা হাতে আমাকে সামলাতে হয়, সেই কারণে সকাল সকাল লবণের কোটে অল্প লবণ ফুরিয়ে এসেছিলো বলে সেটাকে ফিল আপ করে নিলাম। আর গ্যাসের উপর কড়াই বসিয়ে বহুত দিন ধরে আমার মাথায় রয়েছে যে ভাজা লবণ মানে করব তৈরি, তা সেটা আর আমার করা হয়ে ওঠেনি, নানান কাজের চাপে বা মনে থাকে না। যেই জিনিসগুলো ভালো সেই জিনিসগুলোই জানবে করতে গেলে বাধা সৃষ্টি হয়। তো এখানে গরম কড়াইয়ের মধ্যে এখানে বেশ কিছুটা লবণ নিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম, নিয়ে ঠান্ডা করে সেই লবণটাকেই কিন্তু ভরে নেব কন্টেনারে। এইটা আমি রান্নার কাজে ব্যবহার করি না, এটা যে কাঁচা বাতে আজকে যেহেতু অনেক সময় তরকারিতে লবণ রান্না হবে কিন্তু লবণ আমার কম লাগে না, যদি ডাল দু রকম ডাল মিলিয়ে আমি এই এত সুস্বাদু একটা ডাল বানাবো, তোমরা শুধু দেখো ভিডিওটা, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর এই যে লবণটাকে ভেজে এখানে ঠান্ডা করতে দিয়েছি, আর এখানে দেখো টমেটো, কাঁচা লঙ্কা আর মটরশুঁটি দিয়ে আর ডুমো ডুমো করে কেটে রাখা আলু, ধনেপাতা দিয়ে বানাবো হচ্ছে বাঁধাকপির তরকারি। আগের ভিডিওতে বলেছি বাঁধাকপির তরকারি আমি খাই না, আমার থাইরয়েড আছে, কিন্তু দেখো সময়ের পরিপ্রেক্ষিতে অনেক কিছু না করলেও সেটাকে করতে হয়, তার কারণ এটা ছাড়া উপায় থাকে না। একটা জায়গায় যেহেতু বেরোবো, ঘরের মধ্যে বাঁধাকপি ছিল, সবজিওয়ালার ভরসা না করে ঝটপট বাঁধাকপি কুচিয়ে নিয়ে কড়াইতে তেল গরম করে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো সমস্তটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করেই দিয়ে দেবো উপর থেকে টমেটো কুচি, মটরশুঁটি আর কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কা দিয়ে এখন খাওয়াতে মানে এতদিন ধরে অভ্যাস হয়ে গেছিলো, শুকনো লঙ্কার গুঁড়ো ছাড়া খেতাম না, কারণ 17 বছর বয়সে যখন বিয়ে হয়েছিল আমার, তখন থেকে আমি শুকনো লঙ্কার গুঁড়োতে অভ্যস্ত হয়ে গেছিলাম। কেননা আমার শ্বশুরবাড়ির কেউ ওই ঝোলের রং সাদা হলে তারা খেতে পছন্দ করতেন না, অনেকে অনেক কিছু বলেছে, যাই হোক সেই কারণে শুকনো লঙ্কা দিয়ে করতাম। এবার 17 বছর মানে কি, একটা মেয়ে সে শিখছে, সংসার জীবন শিখছে, তার বিবাহিত জীবন সে কাটাচ্ছে, সেই কারণে আমার ওটা অভ্যাস হয়ে গেছিলো। কিন্তু আবারও মার কাছে থাকাতে দেখতাম মা কত সুন্দর কাঁচা লঙ্কা দিয়ে ঝোলগুলো বানায়, খেতেও ভালো লাগে আর কিন্তু শরীরের পক্ষেও ভীষণ ভালো। সেই জন্য আমিও এখন থেকে সেই কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া শুরু করেছি, কারণ আমার যতটুকু ক্ষয় হয়েছে শরীরে হয়েছে, আমার ছেলের যাতে কোনো রকম কোনো ক্ষতি না হয়। যাই হোক, একটু বড় হলে তো আর আমি আটকাতে পারবো কিনা জানি না, যতদিন ঘরের খাবার খাওয়ানো যায়, এই কাঁচা লঙ্কা, এই একটু প্রোটিন, এই একটু হেলদি কিছু, সেই জন্য। তো বাঁধাকপিটা কুচিয়ে নিয়েছি, বাঁধাকপি আমি ধুয়েই কাটি, বাঁধাকপি কাটার পরে কিন্তু আর ধুই না আমি, তাহলে রান্নাটা কীরকম একটা জল জল ভাব হয়ে যায়, খেতে ভালো লাগে না, বাঁধাকপিটা টাইটও হয় না। তো সমস্ত আলু, টমেটো, কাঁচা লঙ্কা, মটরশুঁটি হালকা নাড়াচাড়া করার পর এখানে দেখো বাঁধাকপিটা দিয়েও কিন্তু খুব সুন্দর করে নাড়াচাড়া করছি, আর ঢাকা দিয়ে রান্না করব। একদমই মশলা ছাড়া আমি এই রান্নাটা করি, আমার হাতের এই রান্নাটা খেতে কিন্তু সবাই খুব পছন্দ করে। দেখো কথা বলতে বলতে ধনেপাতা কুচি ছড়িয়ে বাঁধাকপি এখানে আমার রান্না হয়ে গেল, দুধটাও গরম গরম জাল দিয়ে নিয়েছি। এবার যে তোমাদেরকে বলেছিলাম দু রকম ডাল মিলিয়ে একটা ডাল রান্না করব, তার জন্যই এখানে নিয়ে নিয়েছি মুসুরির ডাল আর মুগ ডাল। এবার তোমরা বলতে পারো, তুমি যে বললে নিরামিষ, তো আমাদের হচ্ছে অনুকূল ঠাকুরের দীক্ষিত যেহেতু, আমাদের নিরামিষের দিনে কিন্তু মুসুরির ডালের আমাদের পারমিশন আছে খাওয়ার, সেই জন্যই কিন্তু আমরা শুক্রবার দিন নিরামিষ হলেও মুসুরির ডালটা খেতে পারি। এবার যেহেতু আমার ইউরিক অ্যাসিড আছে, ইউরিক অ্যাসিড তো হ্যাঁ ইউরিক অ্যাসিড আছে, সেই কারণে একরকম ডাল বা মুসুরির ডাল খেতে আমাকে ডাক্তারবাবু না করেছেন, তার জন্য এখানে মুসুরির ডাল এবং মুগ ডাল দুটো ভিজিয়ে ভালো করে ধুয়ে নিলাম। এদিকে কড়াইতে আমি গরম জল বসিয়ে দিয়েছি, জলও গরম হয়ে গেছে, ডালটাকে 5-7 বার ভালো করে ধুয়ে দিয়ে দিলাম গরম জলের মধ্যে। এর মধ্যে দিয়েই করে নিলাম আমি রুটি, আগের দিন রাত্রে আটা মাখা রাখা ছিল, একটু বাঁধাকপির তরকারি আর একটু গুড় দিয়ে খেয়ে নিলাম রুটি। আমি কিন্তু খুবই পছন্দ করি গুড় জিনিসটা, গুড় বলতে কি একটু মিষ্টি জিনিসটা, যত বয়স বাড়ছে তত মিষ্টি মিষ্টির দিকে যাচ্ছে, নাহলে কিন্তু আগে এত মিষ্টি আমি খেতাম না। তো যাই হোক, একটু গুড় নিলাম, গুড়টা অনেকটা বেশি তোলা হয়ে গেছে, এতটা গুড় আমি খাইনি, তুলে রেখেছি এঁঠো করার আগে। তো এখানে আমি যখন দরকারে বেরিয়েছিলাম কালকের ব্লগে তোমরা যেটা দেখলে, সেইখানে কিন্তু আমাকে বলেছিল যে এই গুড়টা মানে খুব ভালো হবে, কিন্তু স্মেল যেটুকুই থাকুক না কেন খেতে কিন্তু অতটাও ভালো না। তো যাই হোক, রুটি, বাঁধাকপির তরকারি আর গুড় দিয়ে আমি সকাল সকাল খেয়ে নিয়ে এদিকে ডাল হয়ে গিয়েছিল সেদ্ধ। কথা বলতে বলতে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে ডালটাও আমার এখানে রেডি হয়ে গেল। তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও, আর ডালের কালারটা কি সুন্দর এসেছে, খেতেও কিন্তু অভূতপূর্ব সুন্দর হয়েছে, জাস্ট অসাধারণ। বাঁধাকপির তরকারি, লাউ ডাল, লেবু, এই ছিল আজকে আমার নিরামিষ দিনের, যেহেতু আমার আরেক জায়গায় বেরোনোর ছিল, খুবই তাড়াহুড়ো ছিল, সেই কারণে আজকের মতো আসি, টাটা।